रंग रेजा रंग मेरा तन मेरा मन मेरे रंगाई चाहे तन चाहे मन। বিয়ের পর নিজের বাবা মাকে পছন্দ অনুযায়ী কিছু গিফট করতে পারা মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্বপ্ন। আর সেটা যদি হয় নিজের ইনকামের টাকা দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নাই। এটার মতো শান্তি আর পৃথিবীর কোনো কিছুতে নাই। যদিও আমি এখন পর্যন্ত নিজে কোনো কিছু ইনকাম করি না, তারপরও আল্লাহ আমাকে অনেক ভালো একটা হাজবেন্ড দিয়েছে, যে কিনা আমি কোনো কিছু বলার আগেই আমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলির মতো করে ট্রিট করে। সত্যিই আমি অনেক ব্লেসড, আলহামদুলিল্লাহ, যে আমার পছন্দ অনুযায়ী আমার বাবা মাকে আমি মন চাইলেই কিছু গিফট করতে পারি। আর সেটার সৌভাগ্য আল্লাহ আমার হাজবেন্ডের মাধ্যম দিয়ে আমাকে দিয়েছেন। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ আমার হাজবেন্ডকে অনেক দীর্ঘজীবী করুক, সে যেন অনেক অনেক ভালো থাকে। সেদিন আব্বুকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম আব্বুর জন্য ঈদ শপিং করতে। আব্বু তো কোনোভাবেই যেতে রাজি হন না, তারপরেও অনেক জোর করে নিয়ে গিয়েছি। টুকটাক যা পেরেছি আব্বুর জন্য ঈদের শপিং করে দিয়েছি। আর আমার আব্বু আমার শ্বশুরবাড়ির সবার জন্য ঈদের শপিং করে দিয়েছে। আমার কাছে না গিফট দেওয়া ব্যাপারটা আসলে ভীষণ ভালো লাগে। আমি কাউকে কোনো কিছু গিফট করতে পারলে ভীষণ শান্তি পাই। আমার কাছে গিফট পাওয়ার থেকে গিফট দিতে পারাটা অনেক বেশি ভালো লাগে কাজ করে। তো আল্লাহর কাছে আমি সবসময় বলি, আল্লাহ যেন এতটুকু আমাকে সামর্থ্য দেয়, আমি যেন মন চাইলে কাউকে ছোটখাটো হলেও কিছু গিফট করতে পারি। ও রাতের বেলা সেদিন আমার জন্য এই মটকা মিট বক্সটা এনেছিল। আমি তো ফার্স্টে ভেবেছি এটা হয়তো বেকড পাস্তা, বাট পরে দেখি এটা মিট বক্স। আর এটা না আমাদের বাসার সামনের একটা ফেমাস শপ থেকে এনেছিল। এটা খেতে ভীষণ মজা। আমি তো এটা খেতে চাই, এটাতে আলু খুঁজেই পাই না, সব তো চিকেন আর সসেস দিয়েই ভরা থাকে। এটা অনেক মজা। তারপর আমি রাতের দিকে খুব মজা করে এক কাপ কফি বানিয়েছিলাম, আর সেদিনের কফিটা না ভীষণ মজা হয়েছিল। তারপর স্যারের জন্য রান্না করলাম, আর সেদিন স্যারের জন্য আমি ডিম ভুনা করেছিলাম। পরের দিন তো সারাদিনে আর কোনোই ফুটেজ নেওয়া হয়নি, আমি একবারে এখানে ইফতার বানাচ্ছিলাম। আর এইবার রমজানে কেন জানি আমার তেমন কোনো ইফতারই বানানো হচ্ছে না, কারণ আসলে আমার হাজবেন্ড আমার শ্বশুর কেউই বাসায় থাকে না, তাই আমার আর আমার শাশুড়ির জন্য আসলে তেমন কোনো কিছুই বানাতে ইচ্ছা করে না। আর যেদিন আমার হাজবেন্ড বাসায় থাকে ওই দিন না আমার ইচ্ছা করে একটু মজার মজার কিছু একটা বানাতে। ওকে আসলে আমার ভালো কিছু বানিয়ে খাওয়াতে ইচ্ছা করে, কিন্তু ও না থাকলে না আমার একদমই ইচ্ছা করে না। তো সেদিন ও বাসায় ছিল, তাই ইফতারে সেদিন কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম চাউমিন বানাই। তো সেদিন না আমি 2 প্যাকেট চাউমিন রান্না করে ফেলেছি। পরে তো অনেকখানি এটা বেঁচেই ছিল। আর ইফতারের সব থেকে ফেভারিট ফ্রুটস হচ্ছে আমার তরমুজ। তরমুজ খেলেই আসলে আমার মন পেট সব ভরে যায়, আমার আর কোনো কিছুই লাগে না। সেদিন ঝটপট ইফতারটা শেষ করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বসুন্ধরাতে। কেন জানি আমাদের শপিং এবার শেষই হচ্ছিল না, কারণ আমার হাজবেন্ড আমাদেরকে একদমই সময় দিতে পারছিল না। ওর জন্য ওয়েট করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। পুরো বসুন্ধরা খুঁজেও আমি আসলে একটা মনের মতো ড্রেস খুঁজে পাইনি, আর একটা খুঁজে পেলেও সেটা সাইজও পাইনি। এই তো কি আর করা, সুইটকর্ন খেতে খেতে চলে আসলাম। আর এবারের সব শপিং আমি অনলাইন থেকেই করেছি। ও হ্যাঁ, শুধুমাত্র আমার জন্য একটা ড্রেস আমি যমুনা থেকে কিনেছিলাম, আর বাদবাকি সব কিছু আমি অনলাইন থেকে কিনেছি। ইভেন জুতা বেডশিট পর্যন্তও আমি অনলাইন থেকে কিনেছি। শুধুমাত্র আমাদের বাসার ছেলেদের শপিংগুলো আমরা শোরুম থেকে করেছি। তারপর আমি একটা লাডোনা থেকে একটা ড্রেস কিনেছিলাম, সেটা আমার চলে আসলো পার্সেল। তারপর এই তো আবার রান্না করছিলাম। এটা আসলে আমি 3 দিনের ফুটেজ একসাথে করে আজকের ব্লগটা মেক করছি। আর এই তো আমার আম্মু বাসা থেকে যে মুরগিটা পাঠিয়েছিল, তো সেদিন আমি এই মুরগিটা রান্না করছিলাম, অনেক মজা করে রান্না করার চেষ্টা করছিলাম আর কি। দেখতেও তো বেশ লোভনীয়ই লাগছে। আর সেদিন রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো চচ্চড়ি করেছিলাম। সবাই ভালো থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।